হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে দেখতেছি ক্যান্টিং আইল্যান্ড। আর আমাদের সাথে আছে এই যে গাড়ি, আমাদের গাড়ি, শাকিল ভাই। எல்லாம் ஓயே சொல்லுங்க. ஏய், இந்த எகத்தாளம் எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. நீ யாரா? DJX. সো ভিউয়ার্স, অবশেষে আমরা ক্যান্টিং আইল্যান্ড চলে আসলাম। এই যে শাকিল ভাই, শাহজাহান ভাই, এ দীপু। ভিউয়ার্স, প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম ক্যান্টিং আইল্যান্ড। আর এখানে আইসা গাড়ি থেকে নামার পরে যে একটা ঠান্ডা বাতাস লাগতেছিল, আর আমাদের খিদাও লাগছে অনেক, তাই আগেই শপিং মলের ভিতরে ঢুকমুটিকে আগে খাওয়া দাওয়া করতে হইব। আসলে আমরা গাড়িতে অনেক নাচানাচি করছি, যার কারণে খিদাটাও একটু বেশি লেগে গেছে, যার কারণে খিদাটার ইয়েও বেশি। আর তাই তাড়াতাড়ি করে খাবারের জন্য আমরা ভিতরে ঢুকে যাবো। শপিং মলের ভিতরেই খাবার আছে। ভিতরে ঢোকার পরে অনেক মানুষই দেখা যাইতেছে এই জায়গায়। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি করে খাওয়ার জন্য রেডি হয়ে যাবো। দেখি কোন জায়গায় খাবার পাওয়া যায়। তো চারিদিকে সবই চীনা রেস্টুরেন্টে তো আমরা খাইতে পারবো না, তো আমাদেরকে হয়তো বা বাংলা এখানে নাই, তাই তামিল খুঁজতে হইব। তো তামিল খুঁজে বাইর করে দেখি তামিল কোন জায়গায় আছে। তামিল রেস্টুরেন্টের জন্য আমাদের নিচে নামতে হইব, আর আমরা লিফটে নিচে নামতেছি। তাড়াতাড়ি করে লিফটে নিচে নেমে আমরা রেস্টুরেন্ট পাই যাবো। তো রেস্টুরেন্ট পাইছি, আর দেরি না করে আগে খাবারের অর্ডার দিই। আর যে আমাদের খাবার চলে আসছে, তো নাসি গোরিং কাম্পং খাবারের নাম। তো দেরি না করে আমি খাওয়া দাওয়া শুরু করেছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা আসছি, প্রায় দেরি হয়ে গেছে এই জায়গায় ঘুরতে হইব। শাকিল ভাইও খাইতেছে, আমরাও খাইতেছি, সবাই খাওয়া দাওয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দেন। শাকিল ভাই কেমনে খায় একবারে মনে হইতেছে কি রসগোল্লা ডানা পাইছে। আসলে খাবারটা খুব স্বাদ ছিল, আমিও খাইতেছি। তো পারাপারি করে এই জায়গায় খাওয়া দাওয়া করে আমরা বাইরে হয়ে যাবো। আমাদের আগে ঘুরতে যাইতে হইব, ঘোরার জন্য আসছি খাওয়া দাওয়া পরে। তো আমরা উপর দিকে যাবো ম্যাগের ভিতরে। তো প্রথমে ম্যাগের ভিতরে উঠতে হলে উপরে উঠতে হইব। তো সামনে লিফট আছে, লিফটে আমরা উপরে উঠে যাবো। এদিকে যা দেখতেছেন সবই রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার। তোমরা উপরে চলে আসি, যে সাদা যা দেখতেছেন সব ম্যাগ। আসলে ম্যাগ খুব নিচে নামে আসছে ম্যাগ। আর ওই যে দেখা যাইতেছে এগুলো হইতেছে কেবল কার। আর আমরা কেবল কারে সর্বপ্রথম উঠবো, যে ম্যাগের ভিতর দিয়ে যাইতেছে। কারণ কেবল কারে উঠার লাগে আমাদের টিকিট কাটতে হইব। টিকিট কাটার লাগে আমাকে কেবল কার যে জায়গায় টিকিট কাউন্টারে যেতে হবে। যে কেবল কার দেখতে পাইতেছেন, এগুলো সবই কেবল কার। আমরা উঠবো কেবল কারে। তো টিকিট কাটার জন্য চলে আসছি টিকিট কাউন্টারে আসার পরে দেখি যে টিকিট কাউন্টারে কি ভিড়, বাপরে বাপ! ভিড় দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো আমরা সবাই এই জায়গায় একটু ওয়েট করবো, আর শাকিল ভাই আর কুমার যাবো টিকিট কাটার জন্য। তো আমরা এই জায়গায় একটু দাঁড়ায় ওয়েট করি। দাঁড়ায় যে অবস্থাটা দেখলাম, যে ভিড়, সিরিয়াল। তো টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে যেতেছি। টিকিট নিয়ে ঢুকতে গেলে ঘুর করে এক জায়গা দিয়ে ঘোরা লাগতেছে। আসলে এটা সিরিয়াল, তো আমাদের সাথে ওরাও ঘুরতেছে, মানে এপার দিয়ে যাইতেছে ওপার দিয়ে যাইতেছি, কি না ইয়া পাইছে আমাকে। তো ঘোরাঘুরি কইরা প্রায় আধা ঘন্টা পরে আমাদের কেবল কার আমরা পাইছি। আর কেবল কারের জন্য মধ্যে ওঠার জন্য ওই যে আমাদের কেবল কার এটা, আর কুমার দৌড়ায় আগে ভাগে উইটা গেছে গা। আমি ওইটা বৈশাই পড়ছি। বসে আমরা এখন রওনা দিব কেবল কারের জন্য। তো কেবল কারে ওইটা আমরা নিচের থেকে যেরকম দেখছিলাম যে ওরা কেবল কারে যাইতেছে, তো আমরাও এখন কেবল কারে উঠে গেছি গা। আর কেবল কারে ওইটা পুরো হেলিকপ্টার একটা ফিল আসলো। দেখেন ভিউটা কত সুন্দর।
আসলে ভিউটা খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগলো। আর কেবল কারে ওঠার জন্য টিকিট নিছে 18 টাকা। তো আমরা অনেক উপর দিয়া যাইতাছি, যা বোঝা যাইতেছে না, ওই যে কত উপর থেকে আমরা নাইমা আসছি, বিল্ডিংয়ের ওইখান থেকে নাইমা আসছি কেবল কারে। আর এই যে আমাদের গন্তব্য স্থান শেষ, এই জায়গায় নামতে হইব, এই জায়গায় নাইমা আবার সিরিয়াল ধরে উঠতে হইব। এই জায়গায় ঘোরার জায়গা আছে, একটু ঘোরাফেরা করে আবার সিরিয়াল ধরে, এই যে সিরিয়াল, আর সিরিয়াল ধরে আমরা এখন আবার যামু সবাই সিরিয়ালে। তো এখানকার সিরিয়াল দেখে তো আমার পুরাই মাথা নষ্ট, যা দেখতেছেন সব সিরিয়াল, এক সিরিয়ালে হাঁটতে 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 আমরা আবার কেবল কারের কাছে যাবো। প্রায় 1 ঘন্টার বেশি আমরা এই জায়গায় হাঁটছি, হাঁটার পরে এই যে কেবল কার, আমরা এখন কেবল কারের কাছে যাবো। আমাদের কেবল কারটা আসলে আবার আমার কেবল কারে ওইটা যাবো। তো সবাই উঠতেছে, আমাকে কেবল কারও চলে আসছে, যে আমরা কেবল কার এটা, আর আমরা এটার মধ্যে উঠবো, এটা আমরা চলে যাবো। তোমরা যায় আবার অর্ধেক রাস্তায় থামবো, কারণ অর্ধেক রাস্তায় দেখার মতো খুব সুন্দর একটা জায়গা আছে। তো কেবল কার আসলে মেঘের ভিতর দিয়ে আসছে, তো তাই গ্লাসটা ভিজার জন্য ভিডিও করতে পারি না। তো ব্যাক সাইডে যে গ্লাসটা ছিল ওই গ্লাসটা শুকনো আছে, তাই ওই সাইডের গ্লাসটাতে একটু ভিডিও করলাম, দেখাইলাম আপনাদেরকে। তো খুবই সুন্দর জায়গাটা। আর গ্যান্তিং আইল্যান্ড বলতে মালয়েশিয়ার মধ্যে প্রায় যারা গেছেন তারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। আর আমরা গেছিলাম ওই যে গাড়ির নিচ দিয়ে গাড়ি যেতেছে, আমরা উপর দিয়ে, আমার খুব ভয় লাগতেছিল এই জায়গায়, আমি দাঁড়ানির পরে কাইপা গেছে, আমি ভাবছি না জানি কি হয়। তো রাস্তা দেখেন আমরা কত উপর দিয়ে উঠতেছি, আসলে গাড়িগুলা ঘুরে এই পাহাড়ের উপর ওঠে, আর আমরা যে নিচে নামবো ওই যে দেখা যাইতেছে লিফটে। আর এই জায়গার ভিউটা খুব সুন্দর। তো এই টাওয়ারটা দেখেন, টাওয়ারটা দেখার মতো একটা জায়গা। তো এখানকার ভিউটা খুব সুন্দর, আশপাশে সবই। আর এখানে আসার পরে টিকটক বানাইতে পার, টিকটকের জন্য খালি ভিডিও বানাইতেছি, টিকটকের লাগে ভিডিও বানাইতেছি। ভিডিও ক্যামেরা আছে শাহজাহান ভাই, তো শাকিল ভাইও ভিডিও করে দিব, আমার সমস্যা নাই টিকটকের লাগে। আর টিকটকে ভিডিও আসলে যারা ফ্রেন্ড আছেন দেখতে পারবেন, আমার এই ভিডিওটা টিকটকে পোস্ট করা হয়েছিল। তো দেখেন পাহাড়, আমরা কত ঘুরে আছি, এখান থেকে নিচে তাকাইলে মাথা খালি ঘুরে আর ঘুরে। ওই যে মেঘ, আমরা মেঘের উপরে আছি, সাইডে মেঘ দেখেন কত নিচে। তো শাকিল ভাই আমার একটা টিকটক স্লো মোশন মাইরা দিল। আসলে শাকিল ভাই ক্যামেরাম্যানটা ভালো ছিল, শাকিল ভাই খুব সুন্দর ভিডিও করে, তো একটা স্লো মোশন মারলাম এই জায়গাটা খুব সুন্দর, ভিউটা পিছনের ভিউ ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর ছিল। একটা স্লো মোশন মাইরাই আমরা এখন গুহার মধ্যে ঢুকবো। আর গুহার মধ্যে ঢুকতে হইলে উপরে উঠতে হবে, তো গুহা দিয়ে আমরা একবারে উপরে উঠে যাবো। ওঠার পরে এই জায়গাটা আরও খুব সুন্দর লাগবে। তো আমরা গুহার ভিতর ঢুকে গেছি, আর গুহার ভিতর খুব অন্ধকার, তাই শাকিল ভাইয়ের গেছি ফ্ল্যাশ জ্বালান। তো শাকিল ভাই ফ্ল্যাশ জ্বালাইলো, আর আমি সামনে আগে যাইতাছি। তো আমরা গুহা দিয়া উপরে উঠে যাইতাছি ভিতর দিয়া। তো দেখেন এবার যেটা ঢুকছি এটা আরও বেশি অন্ধকার, কিছুই দেখা যায় না এটার মধ্যে। তো একবার আমরা উপরে চলে আসবো, আর অবশেষে আমরা গুহা দিয়া উপরে চলে আসছি। আর এই জায়গা থেকে ভিউটা দেখেন কত সুন্দর, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো এখানে ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন যেখান থেকে উল্টে আসছি ওই জায়গায় যাইতাছি। দেখেন মেঘের ভিতর দিয়ে সব অন্ধকার, অনেক উপর দিয়ে যে মেঘে গ্লাস টালাস সব ভিজা গেছে, মোবাইলে ভিডিও হয় না। দেখতেছেন যাইতাছে কেবল কার আসতেছে। তো আমরা যাওয়ার পথে এবার দিয়ে গেছিলাম, এখন আবার আসতেছি, আইসা আমরা গন্তব্য স্থানের নামবো। তো একবারে সবই ধুলায় অন্ধকার আছে, আর আমরা নাইমা যাবো এখনই। আর দেখেন আমরা আবার শপিং মলের ভিতরে আসছে, শপিং মলের ভিতরে লাইটটা খুব সুন্দর ছিল, নিচে ট্যাডি নাচতেছে, ট্যাডি দেখেন নাচতেছে। আর আমরা এই জায়গায় ঘোরাঘুরি না করে চলে যাবো এখন। গুড বাই গ্যান্তিং আইল্যান্ড, গুড বাই। আমরা এখানে আর ঘোরাঘুরি না করে আমরা গাড়ির কাছে যাবো, আর গাড়ি দিয়ে এখন চলে যাবো। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশেই থাকবেন সবাই। बाय बाय टाटा गुड बाय गया।